এই তোমরা গতকালের লং ভিডিওটা দেখেছো? আরে বাবা, যদি শুরুর ভিডিওটাই না দেখো তবে এই ভিডিওটা বুঝবে কি করে? আমি জানি এখন সবাই ব্লগ পোস্ট করে আর সেই একঘেয়ে ব্লগ দেখতে দেখতে সবারই বোরিং লাগে, আমারও লাগে। তবে এই ভিডিও আর সেই ভিডিও তো এক নয়। দেখো কত সুন্দর সিনারি, কত ভালো একটা জায়গা। আমি 100% শিওর এই ভিডিও দেখলে তোমরা বোর হবে না। এত সুন্দর একটা জায়গায় ঘুরতে গেছি, তোমাদের আমি ডিটেলসও দিয়ে দেবো। আর অনেকে তো জানোই এই রঙ্গ জায়গাটার ব্যাপারে, তো তোমরা একদিনের জন্য তো ঝটপট চলে আসতেই পারো। এত সুন্দর পরিবেশে মন মেজাজ সব ভালো হয়ে যাবে। আচ্ছা, আগের পার্টে তোমাদের দেখিয়েছিলাম যে আমরা গিয়েই স্নান করতে নেমে পড়েছি নদীতে, আর আমি স্নান করিনি। নদীর জল এত ফ্রিজের মতন ঠান্ডা ছিল যে আমি পা ডুবিয়ে রাখতে পারছিলাম না। আর জাস্ট স্নান করে সবাই ঘরে যাওয়া মাত্রই ওয়েদার এরকম হয়ে গেল। শুরুর ওয়েদার কিন্তু ঠিকঠাকই ছিল, হালকা রোদ ছিল। তারপর কি পাহাড়ে আগুন লেগে গেল। আরে এই আগুন সে আগুন না, যারা জানো তারা তো জানোই, চারদিকে মেঘ দিয়ে ঢেকে গেছে। আর এত সুন্দর লাগছিল দেখতে। 50% লোকের বৃষ্টি ভালো লাগে আর 50% লোকের লাগে না, এরকমও বিতর্ক আছে যে বিল্ডিংয়ের উপরে বসে বসে তো বৃষ্টি ভালো লাগবে। আচ্ছা, সেসব কন্ট্রোভার্সি আলাদা দিকে, কিন্তু পাহাড়ের বৃষ্টি আমার মনে হয় 100% লোকেরই ভালো লাগবে। তো আমি খাওয়া দাওয়া করে ভাবলাম একটু ভাত ঘুম দেবো, কিন্তু আমার দিদি সেই বড় বড় চাহনিতে আমি ভাবলাম না বাবা থাক, আমি রেডি হয়ে নিই, ওয়েদার যখন পরিষ্কার হওয়ার তখন হবে, নয়তো ওরা আমাকে ফেলে রেখেই চলে যাবে। তারপর রেডি হয়ে দেখি 1 ঘন্টার মধ্যে ওয়েদার একদম ক্লিয়ার। তারপর এই ব্লু প্রি ওয়েডিংয়ের জামা পরে আমরা দল বেঁধে নাচতে নাচতে বেরোলাম সাইট সিন করতে। কিন্তু এক্সাইটেড হয়ে তো বেরিয়ে পড়েছি, তবে রিসর্টের এই পাহাড়টা উঠতেই আমার অবস্থা ভীষণই খারাপ। লিটারেলি ইন্দ্রদা আমাকে টেনে টেনে তুলেছে। আমি যা বুঝলাম রোগা পটকা লোকেরই শরীরে জোর বেশি থাকে, আর আমার মতন মোটাসোটা লোকের জোর তেমন থাকে না। যা শুধু মোটাসোটা লোক নামেই বদনাম যে তাদের শরীরে অনেক শক্তি থাকে, বাট এটা টোটালি উল্টো। তারপর আমরা এই ভ্যালিটা খুঁজে পেলাম। তো এখানে আমি দৌড়ে দৌড়ে অ্যাসেটিক ভিডিও শ্যুট করার চক্করে উল্টে পড়ে গেছি। আর আমি কোথাও গেলে পড়বো না এটা তো ইম্পসিবল। এত সুন্দর পাহাড়, ঝর্ণা, এগুলো দেখতে দেখতে আমরা ছুটলাম আর এক দিকে। তো এই রাস্তাটা যে এত সুন্দর ছিল তোমরা দেখতেই পাচ্ছ। তবে একটা জিনিস রঙ্গতে মিস হয়ে গেছে, একটা নাকি নদীর ওপর কাঠের বড় ব্রিজ আছে যেটা আমরা খুঁজে পাইনি, আর সন্ধ্যা হয়ে গেছিলো। তারপর এই পাথরের রাস্তায় আমরা একটু দৌড়াদৌড়ি করলাম, মানে ফটো ভিডিও শ্যুট করলাম। আর এই দুজন হচ্ছে আমাদের সাথী, টোটাল টাইমটাই আমাদের সাথে ছিল। এরা হয়তো বুঝে গেছে যে আমি ভয় পাই, তবে এরা এত সুইট ছিল আমি তবু সাহস করে একটু দৌড়েছি, যদিও ভয়টা একটু কমেছে। আর তোমরা রাস্তাটা দেখতে পাচ্ছ, এখানে ঠিক মতো হাঁটা দেয়, আর সেখানে আমরা দৌড়ে দৌড়ে ভিডিও করতে গেছি। ভগবান সহায় যে আমি পড়ে যাইনি। তোমরা জানো ফ্ল্যাট জুতো পরেও আমি পড়ে যাই। জায়গায় আমরা সন্ধ্যা পর্যন্ত ছিলাম, 4জনের মোবাইলের মেমোরি একদম ফুল, মনে হয় 500-700 ফটো ভিডিও তো আছেই। আর তখন তোমাদের যে বললাম প্রি ওয়েডিংয়ে ড্রেস পরে গেছি, তো তোমরা ভেবো না যে এটা প্রি ওয়েডিংয়ে গেছি, অ্যাকচুয়ালি আমরা ঘুরতে গেছি। তো আমার এই ব্লু ড্রেস পরে কোনো ফটো ছিল না, আর এরকম সুন্দর পরিবেশে আমার মনে হয়েছে পাহাড়ে একটু লং ড্রেস পরবো, সেটা বেশি ভালো লাগবে। তো অ্যাজ ইউজুয়াল খুব ভালো লাগছিল দেখতে। একদিনের ট্রিপ ছিল, বাট ভীষণ ভালো কেটেছে। আর হ্যাঁ, আমি মিনি ব্লগে শেয়ার করব কত খরচা হয়েছে না হয়েছে, যদি তোমরা জানতে চাও তবেই। আর এরা দুজন তো অনেকক্ষণ আমাদের সাথে ছিল, তো ফেরার পথে এদের জন্য বিস্কিট কিনে এদেরকে বিস্কিট খাওয়ানো হলো। এই ব্ল্যাক ডগটার নাম রেখেছি আমি কালু, ওটার নাম ভোলু। আর আমরা দুজন এমনিতেই দিদি আর আমি ভয় পাই, তার মধ্যে বিস্কিট দেখে কালু একদম গায়ে উঠে যাচ্ছিল। আর শুধু কালুর বিস্কিটটা হয়নি, আমার চিপসটা নিয়েছি, এটাও খেতে চাচ্ছিল, কিন্তু আমি দিইনি। চিপস খাওয়া ভালো নয়, সেটা ওকে কে বোঝাবে। এরপর আমরা হাঁটতে হাঁটতে আবার রিসর্টের দিকে আসলাম। এই তো এদিক দিয়েই নিচে নামতে হবে। আর ওয়েদারটা, ভিউটা এত ড্রিমি লাগছিল না, একদম মন মাথা পুরো শান্তি। তো তোমরাও কিন্তু অবশ্যই এই নর্থ বেঙ্গলের অফবিট যে জায়গাগুলো আছে, রঙ্গ, তারপর আরও অনেক জায়গা আছে, তোমরা কিন্তু অবশ্যই ভিজিট করতে পারো। অবশ্যই ভিজিট করতে পারো মানে অবশ্যই ভিজিট করো। এরপর সন্ধ্যাবেলা এই সুন্দর পরিবেশে বাইরে বসে বসে আমরা চা আর ফ্রেঞ্চ ফ্রাই দিলাম, সেটা ওখান থেকে সার্ভ করা হয়েছিল। আর তারপর না ঘুমিয়ে পড়েছিলাম, পরে 10টার দিকে খেতে ডাকলো, তখন ওখানে দিল ভাত, পাঁপড় ভাজা, একটা সবজি, পাহাড়ি স্টাইল একটা চাটনি নাকি আচার, আর চিকেন স্যালাড তো ম্যান্ডেটরি, আর হচ্ছে ডাল। তো তারপর রাতের বেলা খাওয়া দাওয়া করে ঘরে গিয়ে আবার ঘুমিয়ে পড়েছি, কারণ সারাদিন ভীষণ টায়ার্ড ছিলাম। আর রাতের বেলা যে এত ঠান্ডা, আমরা
সোয়েটারও নিয়ে গেছিলাম, তো ভীষণ ঠান্ডা লাগছিল। আর এটা হলো তার পরদিনের ভিডিও, যেদিন আমরা ব্যাক করব সেই দিন। তো সকালে উঠে চাটা খেলাম, এই চাটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে। অ্যাকচুয়ালি আমি ঘুম থেকে উঠতে একটু লেট করেছি, ভগবান মনে হয় আমাকে বানানোর সময় একদম ঘুমের ওষুধ খাইয়েই পাঠিয়েছিল। মানে যেখানে যাই হয়ে যাক না কেন আমার ঘুম ভাঙে না, রাতে ঘুম আসে না, আর সকালে ঘুম থেকে ওঠা আমার পক্ষে ভীষণ চ্যালেঞ্জিং। আমি তোমাদের সাথে একদম ভিডিও শেয়ার করছি। আসল কথা হচ্ছে আমি এডিট করতে পারি না। সকালে আমি উঠিনি, দিদি বললো যে সকাল টাইমটা নাকি এরকম ছিল, আমাদের রুমই দেখা যাচ্ছিল না। সে কথা শুনে আমি রেডি হয়ে তারপর বেরিয়েছি। তারপর দেখলাম যে একটু মেঘটা কেটেছে। আমরা সকাল সকালে ওখান থেকে আর কি বেরিয়ে যেতাম। তো সকালে ব্রেকফাস্টটা ওখানেই করলাম, যেটা ইনক্লুডেড ছিল। আর এখানে অপশানও ছিল ম্যাগি আর লুচির, তবে আমরা রুটি নিয়েছি কারণ বাড়ি যেতে যেতে সেই সন্ধ্যা লাগবে, আর তার মধ্যে মাঝখানে একটা ভিউ পয়েন্টে গেছি, তো সারাদিনের ব্যাপার খাওয়া দাওয়া হবে না, যার জন্য রুটি নিয়েছি। তো আমরা ওখান থেকে গেছি দলগাঁও ভিউ পয়েন্ট, যেটা হচ্ছে ওই রঙ্গ থেকে বেশি দূর না, 15 মিনিটের মতো রাস্তা হবে। আর এটা ঢুকতে পার পার্সন টিকিট লাগে, যেটা হচ্ছে 50 টাকা করে। ও আমি না ভুলও হতে পারি, 20 থেকে 25 মিনিটও লাগতে পারে, কারণ অনেকটা পাহাড় থেকে নেমে তারপরেই যেতে হয়। তো এই ভিউ পয়েন্টটা ইনস্টাগ্রামে রিলসে অনেক দেখেছি, বাট সত্যি ভিউটা এত সুন্দর। আমার থেকে একটা ভালো সাজেশন নিয়ে নাও, এই মনসুনে পাহাড়ে ঘুরতে গেলে অবশ্যই এরকম নিচে ঘাসে একদমই বসবে না বা শুবে না। আমি এখানে কিছু ভালো ভিডিও বা ফটোর চক্করে এখানে আমি শুয়েছি। তারপর আমি এখান থেকে বেরিয়ে গেছি, প্রায় অনেকটা রাস্তা গেছে, আধ ঘন্টার মতন হবে। তারপর হঠাৎ আমি দেখি যে আমার প্যান্টে একটা জোক, এমনিতেই কালো প্যান্ট ছিল, আমি এত ভয় পেয়েছি। আর বাইকে ছিল রানিং বাইক, তো চোখটা না পড়ে গেছে, যাত্রায় তো বেঁচে গেছি। তো তারপর ভিডিও একদম এন্ডের দিকে, তো এই মোড়টাতে আমরা দাঁড়িয়েছিলাম, এখান থেকে জঙ্গলের রাস্তা শুরু, পাহাড় শেষ। তো ওখান থেকে মোমো নিয়েছি, আর মোমোর এত চাহিদা, সব দোকানে মোমো শেষ, এই দোকানে মাত্র 2 প্লেট ছিল, এটাই আমরা 4 জন ভাগ করে খেয়েছি। পর ম্যাগিও নেওয়া হয়েছিল 1 প্লেট। তো ভিডিওটা এখানেই এন্ড হচ্ছে, মানে ঘোরাঘুরির ভিডিওটা, শর্টস তো আসবেই, অবশ্যই স্টে টিউন, বাই।